নমস্কার, আমি আপনার প্রতিবেশী। আমি উপরের ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, আমি আপনাকে চিনি। আসুন আসুন, ভেতরে আসুন। আজকে আসলে তালা আছে, পরে না। আরে আসুন তো, আসুন। বসুন। ধন্যবাদ। আচ্ছা বলুন তো কি ব্যাপার? আসলে বলতেও খারাপ লাগছে, একটু চা বানাবার দরকার ছিল, কিন্তু ঘরে হঠাৎ চিনি শেষ হয়ে গেছে। যদি একটু চিনি পাওয়া যেত। আরে তা চা খাবার জন্য তো চিন্তা করছেন কেন? আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, আমি ঘরেই বানিয়ে নিচ্ছি। আপনি আবার কষ্ট করে এসব করতে যাবেন কেন? একটা চা বানাতে আবার কিসের কষ্ট? আপনি বসুন না, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। আসলে আমার ঘরে গেস্ট এসেছিল, মানে তাদের জন্য চা বানানোর দরকার ছিল, তাই ভাবছিলাম যদি একটু চিনি হতো। ভেবে বলছেন তো চা খাবেন না? হ্যাঁ, তাতে আপনারই লস। আমি কিন্তু ভালো চা বানাই। অন্য কোনোদিন খাবো না, আজকে শুধু চিনিটুকুই নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি চিনি নিয়ে আসছি। এই নিন চিনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু পরে এসে এদের ফেরত দিয়ে যাচ্ছি। আরে কোনো তাড়াহুড়ো নেই, যখন ইচ্ছা আসুন। বৌদি কি আমাকে কিছু বোঝাতে চাইছিল? নাকি আমায় ভালোবেসে ফেলল? আমি কি এখনই যাব? না থাক, আগে একটু সেলুন থেকে 35 টাকা ফেস ওয়াশটা করে নিয়ে আসি। সেলুনের ছেলেটা তো বলে যে ফেস ওয়াশ করার পর আমি পুরো রাজেশ খান্না। যাই, একটু সেজে গুজে গিয়ে দেখি একটু সেটিং করা যায় না। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পৌঁছে যাবো। চল, ওকে ঠিক আছে। ব্যস্ত ছিলেন, ডিস্টার্ব করলাম? আরে না না। আসলে আপনার এই চিনির বাটিটা ফেরত দেওয়া ছিল। ও আচ্ছা, আজকে তো কোনো কাজ নেই। হ্যাঁ, আমি আজকে আসলে সব কাজ মিটিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো করেছেন, আসুন। তা আজকে চা খাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এতবার করে বলছেন, আমি আর কি করে না করি বলুন। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি চা করে আনছি। আর আপনার জন্য কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? সব বলবো, আগে চাটা করে আনি, খান, তারপরে বলবো। ওই বাবা, সারপ্রাইজ! আজ তাহলে আমার খাতা খুলল। ঠিক জানতাম আমার 35 টাকার ফেস ওয়াশে কাজ হয়ে যাবে। ছেলেটাকে দেখছি আজকে বিরিয়ানি খাওয়াতে হবে। চায়ের সাথে একবারে টানা উসুল হয়ে গেল দেখছি। এই চা হ্যাঁ এই তো, খেয়ে বলুন কেমন হচ্ছে। হ্যাঁ এই তো। হ্যাঁ, এবার বলুন আপনার সারপ্রাইজটা বলুন। আরে বাবা, তো তাড়াহুড়ো কি আছে, আগে চাটা তো খান, তারপর বলছি। হ্যাঁ, এটা বুঝি অস্ট্রেলিয়ান গরুর দুধের চা? যা, সেটা আমি কি করে জানবো? না, শুনেছি অস্ট্রেলিয়ান গরুর দুধে নাকি খুব এনার্জি। মানে আপনার চাটা খেয়ে বেশ মানে
এনার্জি লাগছে আর কি। ও তাই? হুম। আরে আরে, আস্তে আস্তে খান, আপনি তো গলা পড়ে যাবে। হ্যাঁ, এবারে বলুন, আপনার সারপ্রাইজটা বলুন। আচ্ছা ঠিক আছে, আগে চোখটা বন্ধ করুন। চোখ? চোখ কেন? করুন না। আচ্ছা ঠিক আছে। এই নিন, চোখটা করুন। ওই বাবা, কোশ্চেন না না, আমি কোন পরীক্ষা দেবো না। আরে ধুর, কোশ্চেন পেপার হতে যাবে কেন? আপনাকে কিচ্ছু লিখতে হবে না, আপনি শুধু একটা সই করে দেবেন, বাকিটা আপনারাই আমি লিখে দেবো। আসলে মাধ্যমিকে 17.5 বার ফেল করেছি তো, তাই কোশ্চেন পেপার দেখে আমি একটু ঘাবড়ে যাই। কিন্তু এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। 17.5 বার কেন? না, শেষবার 3টে পরীক্ষা দিয়ে বুঝে গেছিলাম, এবারও আর হলো না, তাই সেটাকে অর্ধেকই ধরি। কিন্তু এটা কি? ডিভোর্স পেপার? বরকে বুঝি ডিভোর্স দিচ্ছেন? আরে না না, ডিভোর্স দিতে যাব কেন? এটা তো আপনার ভবিষ্যতের চাবিকাঠি। মানে? আরে কাকু, আপনি জানেন না, আমি তো এখন একজন এলআইসি এজেন্ট। রোজ দেখি আপনি তারা খাওয়া কুকুরের মতো সিঁড়ি থেকে ওঠা নামা করেন। তাই ভাবলাম কোনদিন টুক করে টপকে যাবেন, তার আগে আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স করে দিই। মাত্র 5 লাখ টাকা প্রিমিয়াম বছরে। আপনি চুপ করে বসুন, আমি এক্ষুনি পেনটা নিয়ে আসছি।